হেয়ার ড্রায়ারটা কই? হেয়ার ড্রায়ারটা কই? এটা কি? এরকম ই করে তারপরে ই করতে হবে। পিস্তল থাক, আপনিই করেন, ঘরটা গুছায় ফেলান। প্রায় আমরা এখন একটা গেম খেলবো। এই পিস্তলটা ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ, 6টা চেম্বার আছে। হিট টিট দিয়ে তারপরে আবার আমরা সতেজ করতে হবে। একটা গুলি দিতেছি কি ব্যথা লাগে এটার দেখি? মধ্যে করলাম। দেখি একটু এদিকেও। ওগুলোটা হবে আপনার, নয়টা আপনার। আপনি একবার আপনি নিজেকে গুলি করবেন, একবার আমি আমাকে গুলি করব। এত কাছাকাছি পেশাবটা আবার ই হবো, হ্যাঁ, মজাটা পাওয়া যায় না। এই যে আঙ্গুলের এই মুদ্রাটা, হ্যাঁ, আর লেসিক্সও খাইতে হইব এই যে মুদ্রাটা, হ্যাঁ, সেই সাতটা আপনি পেতে চান না? দুই হাত দিয়ে করবেন, ঠিক আছে? আরো 3 দিন আগে থেকে বলছিলাম না যে ঠিক হয়ে গেছে, এই মুদ্রাটা আবার করতে হইব। তখন থেকে সিরিয়াসলি করতে পারলে, কিন্তু এত রকমই মিস্ত্রিদের প্রশ্ন উত্তরের থেকে আপনার বিরতি নিতে হবে। ওরা যা কোয়েশ্চেন করে আর ই করে, ওদের এটা আমার ই করতে হবে, আপনি থাকবেন করে দিয়া, হ্যাঁ, আপনার এই যে ই করা সকালেও প্রশ্ন উত্তর, এই দুপুরেও রাত্রেও এইসব করে আপনার ব্রেনের মধ্যেই পড়ে, হ্যাঁ। দেখুন, আমি খেলবো না। শুট করেন। আমার খুব ভয় লাগছে, প্লিজ দেখুন। মিস্টার রাজীব শুট করেন। আচ্ছা মুনিয়াপা, একটু এদিকে আসেন তো, কষ্ট করে একটু এদিকে আসেন। লাকি হেয়ার ড্রায়ারটা একটু দেন তো, দেখেন তো এখানে কোথাও আছে। আর ইলেকট্রিকের বাটিটা এখানে আনি, যেটা দিয়ে হেয়ার ড্রাই করে, চুলি করে যে গরম, হ্যাঁ, বাতাস বের হয় ওটা, হ্যাঁ, এটা এখানে থোন আগে, বুঝছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবার ইলেকট্রিকের বাটিটা একটু কষ্ট করে আনেন। মাথায় তেল দিচ্ছেন আম্মা? কোন তেলটা দিচ্ছেন? ওই বাদামের তেলটা নাকি 7 সিজন নাকি আপনার অন্যটা? হ্যাঁ, আচ্ছা, মুনিয়াপা দিয়ে দিচ্ছেন তেল? কোনটা দিচ্ছেন একটু দেখান তো। এইটা না, আরেকটা আছে দেখেন তো, ওই যে হলুদ রঙের 7টা বাদামের ছবিওয়ালা, দেখেন হলুদ খোলাই হয়নি নাকি, দেখেন তো। এখানেই আছে, এই যে এখানেই, এই যে সেন্টের বোতলের আশপাশে দেখেন। আমি আপনাকে শেষ করার জন্য কালচার না, এই যে এখানে আরেকটা আছে, এটাও আরেকটা আছে দেখেন এরকমই। এখানে তাড়াতাড়ি 4-5টা, হ্যাঁ, এটা, হ্যাঁ, এইটা দিবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা পরে দিয়ে দিবেন, হ্যাঁ। আর এখন যেটা দিচ্ছেন ওটা তো মেথি, হ্যাঁ, অসুবিধা নেই। আপনি শুধু চোখেই দেখেন, কি দিয়ে দেখেন। শোন, তোর এরকম একটা কথা বল, তুই সব সময় খালি বলিস সুইসাইড করবো, সুইসাইড করবো, বাঁচবো না, মরে যাবো।
তুই কি একবারও চিন্তা করছিস যে আন্টির মনের অবস্থা তখন কেমন থাকে, আমার মনের অবস্থা তখন কেমন থাকে? একটা মেয়েকে তুই পছন্দ করিস, ভালোবাসিস, তার জন্য তোর মরে যেতে হবে? তুই কি আমাদের ভালোবাসার কথা কখনো চিন্তা করিস না? তুই কি আন্টি তোকে কতটুকু ভালোবাসে সেই কথা তোর কখনো তোর মনে পড়ে নাই? জীবন এত সোজা, অনেক কঠিন, অনেক। আলাদা আলাদা দুজন হয়ে জন্মাইছো তো, এই জন্য তোমার জীবনে অনেক এখন সময় আপনার অনেক কেমন কিছু হয়, লাগতেছে অনেক আম্মা? ঝামেলা হয়, তাই বলে একটা আমরা শরীরটা কিন্তু সুইসাইড একটু করে ঠান্ডা কেন হবে? শরীরটা তো গরম হওয়া আমি বুঝতে পেরেছি জীবনে একটা সহজ না। আমি তৈরি করতে যদি সাহায্য সুযোগ তুমি তুমি করো, আমার কিছুই নাই, বিশেষ করে বুঝাতে পেরেছি। কেমন আছি? আমি একটা প্রবলেম, বল কি করবো? আমি একটা স্বপ্ন দেখি। আচ্ছা, পায়ের ওটাতে কি রাইবোফ্লাভিন ই করে লাগাইছিল মানে পায়ের? একই পায়ের স্বপ্ন যে আমি ভাবটা? প্রত্যেকদিন দেখি। আজকে করছিলেন আম্মা? এটা তো আমার সেক্টর না। আমার মনে হয় আপনি কোনো সাইকিয়াট্রিস্ট দেখান, ক্লোফিনেক জেল দিছেন? আচ্ছা, কাউন্সিলিং করলে ঠিক আলহামদুলিল্লাহ। হয়ে যাবে। কিন্তু না যে না, এটা আপনাকে রাইবোফ্লাভিনটা দেখতে হবে, কারণ এটা তো সমস্যাটা দিতে হবে, তাই না? আরো দ্রুত শুকানোর আপনারই জন্য। সলভ করতে হবে। বলেন কি স্বপ্ন দেখেন? মাথা কিন্তু আমি বেশ আমি জুড়ে যখন দিতেছি, ঘুমাই, আপনি কিন্তু ব্যথা পাইতেছেন না। তার ঠিক মানে 2 কি যে মিনিটের মধ্যে স্বপ্নটা শুরু অনুভূতিটা হয়। কিন্তু একটু একজন সুন্দরী কমছে। ডাক্তার তাহলে আসে একটু আমার বাড়াইতে কাছে। অথবা সে মাথায় অনেক ব্যথা। লাল শাড়ি পরা থাকে, তার হাতে একটা ঘড়ি, চোখে চশমা থাকে, সুন্দর করে হাসে সে। সে এসে কি করে, সে আমার কিডনি চুরি করে নিয়ে যায়, তারপর আমার লিভার চুরি করে নিয়ে যায়, আমার চোখ চুরি করে নিয়ে যায়, আর ঠিক যখন আমার হার্টটা চুরি করবে তখনই আমার ঘুমটা ভেঙে যায়। পিছনে ঢেলান দেন, ঢেলান দেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কিন্তু আমার কি মনে হয় আপনি কোনো সুন্দরী ডাক্তারকে দেখেন না, হয়তো কোনো কুৎসিত পেট নিয়ে আপনার স্বপ্নে আসে। অসম্ভব, সে অবশ্যই সুন্দরী ডাক্তার। স্বপ্ন তো আমি দেখি, আপনি দেখেন না। এখন আমাকে কি করতে হবে? সেটা তো আমি জানি না। আপনি ডাক্তার, আপনি একটা সলিউশন দিয়ে দেবেন। আপনি কি চান? আমি চাই সেই সুন্দরী ডাক্তার এসে আমার হৃদয়টাকে চুরি করে নিয়েছে। এই যে পেটে যে আমি থাপ্পড় দিতেছি, এটা কেমন লাগে? একটু ব্যথা লাগে, তাই না? সেটাই আপনার একটু বুঝার জন্য। কিন্তু আপনার ট্রিটমেন্টের আসলে এটা রাইট প্লেস না। একটু ব্যথা লাগার কথা না, তাই বলে না? কোথায়? সন্ধ্যা 7টায় গুলশানাকে আসে। শরীরের গ্যাস বাইর হয়ে যায়। কুশানাকে কোথায়? ফিরিয়ে বলতে সন্ধ্যা 7টায় কেন? এখন না কেন? নিচে এই জায়গাটা কারণ যে এখন মানে তো অনেক দেখি রোগী। পেশাব চাই পারে, কিন্তু যে পেশাব আটকে গেছে কোনো এর জন্য। রোগী নেই। তাহলে লেসিক্সটা কন্ট্রোল থেকে শেষ কম পর্যন্ত খাওয়া হয়েছে, সব এই যে আমাদের একদিন ফিরিয়ে দুদিনের ওষুধের যে কোনো একটা হইলে কত হয়ে যায়, হ্যাঁ? আর ওষুধ ঠিক মতো খাইলে কত সুস্থ থাকে, এটাই দেখলাম। দেখেন এইভাবে হাসবেন, ঘাড়ে বিলাইয়ে হার্টবিট খামচাইছে, বেড়ে যাবে, দেখেন হার্ট অ্যাটাক করতে পারে। ঘাড়ে একেবারে মানে চার আচ্ছা, পাঁচটা আমার খামচি। চেক করে দেবেন, ঠিক আছে কিনা? হ্যাঁ, কোনটা? এই ছোটটা, একদম ছোটটা যেটা? হুম, কোনটায় করছে এটা? জি, হুম, কার্পেটের মতো করছে এটা। এই যে খসখসে নোকের ই করে, নোকের ধুপ ধুপ। ই করে। ধুপ। বসেন মুনি আপা, হ্যাঁ। আচ্ছা, কি বলেন? এদিকে এদিকে মুনি আপা
আপা আছে দেখা যথেষ্ট আচ্ছা। যত্ন দিতেছে, কিন্তু এখন গোসলটা তো করা লাগবে না, বুঝছেন? চলো, গোসল না করলে এই যে এরকম হয়। বন্ধ হয়ে গেছে। আজকে 2 দিন হয়েছে গোসল হয় নাই। কিন্তু আমার তো মনে হয় জানেন, কালকে না, আজকেই এখন একটু করানো যাবে গোসল। আপনার হার্ট অলরেডি আজকে চলে করেন, কালকে তো না। তাহলে ঠিক আছে। আরাম লাগছে না? এবার গোসল করার পরে আবার 1 ঘন্টা ঘুমাইবেন, দেখবেন যে অনেক ভালো লাগবে। একজন যদি লড়াচড়া না করে তাহলে তারে সে শরীর মেসেজ করে লড়াচড়ার মতোই মাসেল ট্র্যাকশন হয়, হ্যাঁ, মাসেল মুভমেন্ট হয়। আদনান, আদনান, হ্যাঁ, ওঠো, মুনিয়াপা যাইবো কেন, এখন যাবেন না? জগিং করতে বেরোবো, কাম অন, ফাস্ট। আমার অনেক হচ্ছিল, আমার ছেলেকে গভর্নমেন্ট স্কুলে পড়াবো, সে গভর্নমেন্ট কলেজে পড়বে, সে একটা গভর্নমেন্ট জব করবে, ওখানে না মার্চেন্ডাইজার হয়ে বসে আছে। কত রকম আছে না, যে হাড্ডি ফুটায়, চিরোপ্যাথি, এই সেই সব করাইলে তখনই হয়। যাতে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পর্যন্ত দেয় না। ওইটা যদি ব্যথাটা হলে ভালো, ঠিক আছে, কারণ কল্পনা আপনার আমার। ভিতরে ফিলিংস আছে, ওইটাই তো আমি করতে চাইতেছি। এবং রোগীর সাথে জোরে কথা বলতে হবে, রোগীর সাথে কখনো করুণা করে করলে তাহলে রোগীর রোগ বাইরে যায়। না বাবা, আমার শেষ, মানে খাওয়া শেষ, আমার দেরি হয়ে যাবে। ঠিক মতো নাস্তাটাই তো করলেন না বাবা, আমি যাও। বাবা আমি আসি। এই আলহামদুলিল্লাহ। লাঞ্চ বক্স নিয়ে এসো। প্রত্যেক দিন একই কথা বলে দিতে হবে, লাঞ্চ আমি বক্স, হলাম লাঞ্চ কাউরে বক্স। ঠিক এই শিমুল, যত ঘন্টা লাঞ্চ বক্স নেই। টায়ার্ড লাগে না, আমি এটা প্র্যাকটিস আছে, কিন্তু অনেকে মনে করে কি যে হয়ে গেছে ওর বোধহয় কষ্ট হয় না, আমার ওটা প্র্যাকটিস আছে, আমার আম্মারে টিপতাম, হ্যাঁ। মনে করে কেউ যাও। আমি ক্লান্ত হলে আমি তো বলবো আমার তো ব্যায়াম করেন না, ওইটা দিনের ব্যায়ামটা করলাম না, ওটা আমি ভালো পাইনি। লবণ পানি দিয়ে গোসল করা লাগবে, বুঝছেন? করা লাগবে না, একটু করান তো করান, 1 মিনিটে গোসল দিন, কিন্তু করাটা তো বেশি সময় কোনোদিন লাগে না। 2 দিন পরে না এমনি ঠান্ডার শরীরে, ঠান্ডার জন্য তো বাচ্চা বানিয়ে ফেলেছে, এমনি তো পেটও আটকে গেছে, একটা টয়লেট তো বেরোচ্ছে। তোমাকে ডাকাডাকি করে কি হয়েছে? অথচ সবাই তো জানে তোমাকে কেমন গেছে। কিভাবে যাও? আমার পারমিশন নিয়ে নিতে। খুশি? তুমি আর কিসের বা? তুমি তোমার বাবার সাথে কথা বলছো আমাদের ব্যাপারে? সব জায়গায় এভাবে বলা যাবে না। গরম বাতাস না দিলে ব্যাকটেরিয়া জন্মাবে। তুমি বলতে পারবে না? আমার যদি তোমার অন্য জায়গায় বসে করে কিন্তু মাথায় মাথায় দিয়ে দেবে, এটা কোনো কিছু না। আচ্ছা, কিন্তু আমার ফ্যামিলি যখন আমার বিয়ের সিদ্ধান্ত নেবে তারা কিন্তু আমাকে জানাবে না।
টাকা মজুরি করে সবকিছু একদম দিতে হবে। আমি তোমাকে আর কোনো সময় দিতে পারবো মানে না। এই যে সে কইতেছে হয়েছে হয়েছে মনে এর করতেছে মধ্যে আমি তুমি টায়ার্ড, বাসায় আসলে আমাদের না। হিসেবে কথা মনে বলবা। করেন যদি না স্বর্গের বলো, মধ্যে তাহলে আমি আপনি রাস্তায় এটা যাকে পাবো তাকে পাইতেছেন, বিয়ে হ্যাঁ। করবো। এখানে আমার কোনো টায়ার্ডনেস রাস্তায় যাকে পাবো তাকে বিয়ে করে ফেলবো। করো না, কোনো সমস্যা নেই। না দেখি কি হয়। একটু কি হয় না? এখন যে কোমরে দিকটা না, চলো। হ্যাঁ, এদিকে ওই যে রক্ত জমা আছে, ওর জন্য রক্তটা রক্ত জমাটাই থাপড়ায় থাপড়ায় সবগুলো আমি এখন আমার পুরা পাওয়ারে দিচ্ছেন, একটু লবণও দিয়ে দেন কষ্ট করে। কালচারে কিন্তু আইনি যেতে হবে আজকে এখন ভিতরে যাবে সোয়েটারটা একটু খুলতে হবে আমার, সোয়েটারটা খুলে তো একটু মনে হয় হেল্প করেন। সোয়েটারটা টাইট পরে আছে, এইসব টাইট জিনিস তো পরাই যাবে না। অ্যাডাল্ট আরে এখন তো শীত চলেই গেছে, বাবার সঙ্গে এই যে আমি বন্ধুত্ব কোনো ঘামতাছি। অসুবিধা নেই। See, বাবা আমি বলি কি বাবা, ওই আমার এক ফ্রেন্ড আছে না ওই যে পলাশ, ওর বাবা না ওকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। জোর করে? করে কি? কিছু করে না। বাবার তো অনেক টাকা দেয়। মানে কি ও কিছু করে না, ওকে বিয়ে দিয়ে দিল? ঠিক কথা নেই, তো লাইফ একদম শেষ, ক্যারিয়ার শেষ। বাবা আমি যাই ঘুমাই, কালকে অনেক আর্লি যেতে হবে প্লিজ। মানুষ জোর করে গেছে যে ভুল ওষুধ খাওয়াতে, অফিস করবে, সারা রাত মুভি দেখবে, সকালে অফিস করবে, আমরা করেছি তো। এর জন্য এই যে মাংস What's the big deal? দিতেছে। দেখো দেখো বাবা আমি যাই প্লিজ। এটাই তো অনেক মোটা কাপড়, আবার এটার উপরে সোয়েটার, গেঞ্জি পরতে হবে, গেঞ্জি আমার গেঞ্জি পরবেন, আপনার গেঞ্জিও পরবেন। এরকম যে থাপ্পড় দেয় না বাচ্চাদেরকে, কয় তারা সাহস পায় না, আবার এই যে এখানেও থাপ্পড় দিতে হয়, যে এখানে, হ্যাঁ, তাহলে সাহসেরই হয়। মানে আসলে তো যে আসছে, মানে ওই আমার বন্ধু আছে না একটা মিফতা, ইলেকট্রিফাইং হয় ওর- শরীরের ভিতর। ওর বেবি হয়ে গেছে। তাই? হ্যাঁ মাশাআল্লাহ, খুব ভালো খুব ভালো খুব ভালো। হায়। আমি তো হয়ে গেছে নাকি দেখে নিই। এগুলো ওই বাবা বাথরুমে তোমার পাকা সৌরভের কথা মনে আছে? এই বাথরুমেই করে দিতে পারবেন, এখন তো কোন সৌরভ? আমাদের বাসায় আসতো। এটাতেই করতে পারবো, যেটাতে পয়সা করা যাবে তাড়াতাড়ি। ওই ওইটাতেও যে ওটা চশমা। বসতে পারবো, এটা দুইটাই একই এখন। ওটা বিয়ে করে ফেলবো। দেখি ছোটু, এখন কোমরের ওই জায়গাটা। হ্যাঁ বাবার বিজনেস দেখি। ব্যথা লাগে, ব্যথা লাগে, লাগলে অনুভূতি আছে, সত্যি ভাই? ব্যথা মানে ওই ব্যথা না, তোমারও পেইনের ব্যথা না, কাপড়ের ব্যথা, চিমঠির মতো লাগে, জলার মতো লাগে। হ্যাঁ হ্যাঁ লাগে লাগে, হ্যাঁ হ্যাঁ ভালো, এটা লাগা দরকার, মানে আপনি এই জায়গাটা চলাফেরা হয়নি, এই যে হাঁটু, কাজবাজ হাঁটলে যে একটা চলাফেরা হয়নি। হাসি বলে ওঠে না, একই জিনিস। এই শিমুল, এই শিমুল,
3 বছর হয়ে গেছে, তোমার বাবার কখন মনে হবে যে তুমি সেটেলড? তুমি কি সেটেলড হবা না? দেখো, কিছু বিষয় আমি আমার বাবাকে বলতে পারি না, এটা পারি না, এই প্র্যাকটিসটা আমার নাই। না আমি বাবাকে বলতে পারতেছি, না তোমাকে বলতে পারছি না। আমার বাবা যদি বিয়ের কথা না বলে আমি বিয়ে করতে পারবো না, এটাই না। কিন্তু আমার অর্জন হবে না। খুশি হয়ে বাবার দিকে কোনটা কোনটা যখন সে আমাকে বলবে তখন আমি বিয়ে করতে পারবো। কোনটা এটা এটা, এটা। এটা? কিন্তু এই কারণটা কবে দিচ্ছি যখনই বলবো। সেটা আমি চেঞ্জ করতে পারি। এখন তো যে খুব শীঘ্রই সে আমাকে এটা বলবে, তাহলে আমি বলবো আমি এটা বলতে পারি। এই বছর স্পেশাল এটা পারমিশন নেবে। যা যাকে খুশি তাকে দিয়ে দাও। এই যে লোকের দাঁড়ায়ও বিক্রি করে দেবে। সেটার জন্য আপাতত আমি হইলে অপেক্ষা হবে না করবো। তো, আরো হইতে হবে আরো। আচ্ছা, কোনো অপশন হ্যাঁ। আছে? দেখছেন, একটু লড়াতে একটু অন্যরকম না, আগে এমনি লড়ছে, এখন একটু এমনি। বিসমিল্লাহ। কি করতেছো? না, এটাই বাঁচতেছে। না, বাবা টেক্সট করছে। তোমার ফোনটা দাও, কেন? তোমার বাবার টেক্সট করো। মানে বাবা, আমি বিয়ে করতে চাই। এসব এসব তাই না? তুমি করতে না পারলে সমস্যা নেই, আমি টেক্সট না, না, কেউ করতে পারবে না। এটা কোন নাম্বার থেকে এই ধরনের টেক্সট যাবে না আমার। আচ্ছা, আমার ফোন করতে হবে একটা দাও। তোমার ফোন করবো। আমার ফোনের টাকা নেই দাও। আমি এটা করে দিচ্ছি। আমার ইন্টারনেট ইউজ করো। আর ইন্টারনেট আছে? আমি তোমার ফোন কি হাতে পাবো না? তোমার ফোন হাতে পাবো মাত্র কিন্তু আমি টেক্সট করবো। সূর্য তো? দাও। দেখছেন, পায়ে একদম জমাট তো। বাবা, আমি যে পায়ে অনেক একটা পানি, কথা আল্লাহ, পায়ে তো অনেক পানি। চাচ্ছিলাম আর কি, একটা একদম পাটায় ফাইটটা এরকম না, পানিটা দেখলে তো বোঝা যাচ্ছে। লেসিক্সটা তাহলে ইমিডিয়েট খাইতে হবে, বেলায় বেলায় না, বুঝেন নাই? যখন দেখলেন যে আপনার এখন পানি অনেক জমে গেছে, তাহলে আমার মনে হয় তখন লেসিক্সটা খাইতে হবে, ঠিক না? আমি আসলে ভেবে দেখলাম যে আমি ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে নিবেন, এটা পারমিশন নিয়ে নিবেন। হ্যাঁ, করবো না। 2 বেলা অর্ধেক অর্ধেক না, সেটা তো নর্মাল প্রসেস। এখন যেহেতু কোনো কারণে ভুল ওষুধ খায়াটা যে লেসিক্স ছিল না, এখন একটু এটা প্রেশার বেড়ে গেছে না, আপনি এখন একটা পুরো লেসিক্স এখনই খাবেন নগদ। আমাদের জীবনে না, তারপরে দেখবেন যে কমে কিনা, তারপরে ডাক্তারকে বলবেন জিনিসটা যে এমন হয়েছে, এমন করছি। এই যে পাটা আমি দেখে বুঝতেছি পুরা চাইপা আছে, মানে যে হাতের মধ্যে যদি কাপড় বেঁধে দেয় যে রগ এমনি কি না, এখন আপনার রগ না, উপরে দিয়ে পানির লেয়ার, আমি লাইফটা আমাদের জন্য ঠিক আছে? আর পানিও বেশি খাইতে হবে, পানিটাও বেশি খাইতে হবে, আর পেশাবটাও বেশি করতে হবে, লেসিক্স নিতে হবে। আমার এরকম হচ্ছে না, অনেক সময় আমার 10 মিনিটে 8-9 বার পেশাব হচ্ছে, চেক করলে তো পুরো কিডনি ফেল, কিন্তু আসলে তো এটা 2 বছর আগে হয়েছে, যে আমার সামনে যে কোনো একটা সময় হয়েছে। তারপর আবার ঠিক হয়েছে, আমি পানি খাইছি, করছি, আল্লাহর কাছে সাহায্য চাইছি, তোমার টেক কেয়ার করা আর সমস্ত কিছু। নিজে টেক কেয়ার করছি, সেটা না, ডাক্তারের সাথে থাকতাম, আলাপ কিন্তু করছি, তারপরে সব ঠিক আছে, কোনো আমার প্রবলেম নাই। রিটায়ারমেন্টের পরে তুমি অফিসে জব শুরু করলে, বেঁচে থাকো, দেরি করে আসো, এতটুকু যে হইলো, এইটাই বন্ধু আছে, নোট করো, তো হইতো না, হয় নাই। আড্ডা মারো। এই যে ন্যাচারালি থাপ্পড়ের মেসেজটা হয়নি, বড় হয়ে থাপ্পড়ের গেছে। মেসেজটা অনেক উপকার। হ্যাঁ, আমি না আসলে খুব ক্ল্যাপ মেসেজ যেটা, একা, হ্যাঁ। মানে একজন দরকার, একজন দরকার। সেদিন আমার একটা সঙ্গী দরকার। আমি যে পেটটা মানে ফুলাতে না, একটা যে ওঠে। দাঁড়ানো কেন, বসো, কত শেষ করি, বসো বসো বসো, বসো, কত শেষ হবে, দেখো। হ্যাঁ, আমি বিয়ে করতে চাই এবং তোমার কনসেন্ট আমার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। পানিটা কি হয়ে গেছে মনে হয়? পা দেখেন তো। ইনশাআল্লাহ। তোমার এই সম্মতিটা আমাকে
কিন্তু এই বয়সে মানে মেয়ে তোমাকে ভাবতে হবে। তুমি নিতে গিয়ে না করবি দেখা যাবে কেন? আমি বুঝতে পারছি। শোন, আমি যখন প্রয়োজন হবে আমি করবো। এটা খুবই long time আছে। এক সপ্তাহ আগের মতো হচ্ছে পেট আবার বেশি হচ্ছে, পানি জমে গেছে। এক সপ্তাহ আগে যেটা হচ্ছিল এটা গোসল না করার কারণেই হয়, যতবার গোসল দেরি করে এটা হয় হ্যাঁ। সেজন্য আমি বুঝছি যে very precaution নিয়ে আমি জানি না তোমার কথা বুঝতে পারছি। কিন্তু এগুলো তুমি যা হচ্ছে অবস্থা সেগুলো আমি বুঝতে না